গঙ্গারামপুর চৌমাথায় আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে বিজেপির উদ্যোগে চায় পে চর্চা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার কর্মী সমর্থকদের সঙ্গে আলোচনায় অংশ নেন। চায়ের কাপ হাতে তিনি স্থানীয় সমস্যা, উন্নয়নমূলক প্রকল্প এবং নির্বাচনী কৌশল নিয়ে কথা বলেন। জনতার সমর্থনকে বিজেপির শক্তি বলে উল্লেখ করে তিনি উন্নয়ন এবং স্বচ্ছ শাসনের প্রতিশ্রুতি দেন। এই আলোচনায় এলাকাবাসীর ব্যাপক সাড়া পড়ে এবং অনেকেই সরাসরি মতামত এবং প্রশ্ন তুলে ধরেন। বিজেপির কর্মীরা উদ্যোগকে নির্বাচনী প্রচারের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। এরকম একটা থানার সামনে ঘটনা, কি বলবেন? দেখুন, এখানকার পুলিশ তো তৃণমূল কংগ্রেসের দলদাস। স্বাভাবিকভাবে থানার সামনেই তো এই ধরনের ঘটনা ঘটবে। থানার ভেতরে হয়নি, এই ভাগ্য ভালো। হয়তো থানার ভেতরে গোলাগুলি হতো এরপরে। আর গোলাগুলি চললে এখানকার পুলিশের যা অবস্থা, ও প্রথমে বন্দুক ছেড়ে দিয়ে স্যারেন্ডার করে টেবিলের তলে লুকিয়ে পড়বে। এখানকার পুলিশের যা অবস্থা হয়ে আছে, এখানকার থানার যে আইসি, সে তো তৃণমূল কংগ্রেসের। দুদিন পর মিছিল করলে পরে আমি অবাক হবো না, যা পরিস্থিতি হয়েছে। তো আপনারা কি মনে করছেন যে এটা নিয়ে কি আগামী দিনে যদি কোনো স্টেপ বা নেওয়া হয়? অবশ্যই আমাদের তরফ থেকে আমি আমার প্রার্থী ফিরে এলে পরে তাকে বলবো, স্পেশাল অবজারভার যিনি এসছেন এই বিধানসভার, তার সাথে যোগাযোগ করে থানার আইসি এবং জেলার এসপির বিরুদ্ধে প্রয়োজনে তিনি কমপ্লেন জানাবেন। এই ব্যক্তিকে অ্যারেস্ট করতে হবে এবং এটা অ্যাটেম্প টু মার্ডার কেস। জামিন যেন না হয় ভোটের আগে। ভোটের আগে যদি জামিন হয় তাহলে এসপি আর থানাকে আমরা ছেড়ে কথা বলবো না, আমরা থানা ঘেরাও করে রাখবো। এবারে নির্বাচনের ফলাফল দক্ষিণ দিনাজপুরের নিরিখে কেমন হবে বলে মনে করছেন? দেখুন, 6-0 হবে দক্ষিণ, 6-0। দাদা, এবার পশ্চিমবঙ্গে কি বিজেপি সরকার আসতে চলেছে? আর আমরা কি উত্তরবঙ্গ থেকে আমরা প্রথম মুখ্যমন্ত্রী দেখতে পাবো? পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসতে চলেছে, এটা আমি বলতে পারি। ব্যাস, আমরা কি উত্তরবঙ্গ থেকে মুখ্যমন্ত্রী পার্টি ঠিক করবে। চলুন, পরে হবে। ঠিক আছে, ধন্যবাদ।